মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, আর এই রেসিপিটা খুবই সুস্বাদু। আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি, এই রেসিপিটা আগে কেউ করেনি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আশা করছি আমার সকল দর্শক ভালো আছেন। তো আমি এখানে একটা সিম নিয়েছি, দেখতেই পাচ্ছেন অতিরিক্ত পুরু হয়ে গেছে সিমটা, গায়ের রঙটাও অনেকটা খারাপ হয়ে গেছে। তো এই সিমটা আমি শুকিয়ে রাখবো রোদ্রে কটকটে করে, আর সামনে বছর এটা আমার ছাদ বাগানে লাগিয়ে দেব। এখান থেকেই খুব সুন্দর চারা উঠবে, অর্থাৎ আমার এই জাতটা সংগ্রহ হলো। তো আপনারাও এটা কিন্তু করতে পারেন। আজকে আমার ভিডিওতে থাকছে যেমন সুস্বাদু একটি রেসিপি, তেমনি থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি এখানে 1 কেজি সিম নিয়েছি, সেখান থেকে আমি হাফ কেজি মতো সিম বেছে নিচ্ছি। একটু পোক্ত সাইজের সিমগুলোই নিয়েছি, আর 3টা আলু খুব সুন্দর করে খোসাটা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে যে বন্ধুরা আমাকে একটি লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আলু ছিলে নেওয়া হয়েছে, সিম বেছে নেওয়া হয়েছে, এখন আলুগুলো কেটে নেব। আমি পাতলা পাতলা করে একটু স্লাইস করে নিচ্ছি, অবশ্যই দেখিয়ে দিব পুরুত্ব কতখানি হচ্ছে। আর মাঝখান থেকে 2টা ফালি দিয়ে নিলাম, 2 দিক থেকে 2টা, অর্থাৎ 4 ভাগে আবার বিভক্ত করে নিয়েছি। আর এই যে এরকম করে কেটে নিচ্ছি। তবে ছোট আলু হলে চাকা চাকা করে কেটে দিতে পারেন, অথবা মাঝখান থেকেও একটা ফালি দিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে ছোট আলু নেই, তাই আমি বড় আলু দিয়েই কাজটা সারিয়ে নিলাম। আর এখানে আমি মুরগির হাড় সহ স্কিনটা নিয়েছি। আমাদের বাসায় আগে মুরগি রান্না হলে তো স্কিন আর হাড়গোড়গুলো আম্মা আলাদা করে রাখতো। তো আম্মার কাছ থেকে এই প্রসেসটা শেখা। দিয়ে দিলাম এখানে প্রথমেই আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, লবণ, গুঁড়া মরিচ, তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা মরিচ, আরও দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, সাদা এলাচ 6-7টা নিয়েছি, আর নিয়েছি দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেলও এখানে অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে এটা রান্না করতে দেব ঢাকনা দিয়ে ঢেকে। যে বন্ধুরা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। তো আমার কাছে মনে হয়েছিল আদা রসুন পেস্ট একটু কম হবে, তাই আবারও একটু দিয়ে দিয়েছি। আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা আছে, তো দিয়ে আবারও মিশিয়ে দিলাম, কারণ এখনও অনেক রান্নার প্রসেস বাকি আছে। আর পানিটা শুকিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা আলু এবং সিমটা দিয়ে দিলাম। আর নতুন করে ঝাল লবণ মশলা কিছুই দিতে হবে না, কারণ আমি মুরগির স্কিন যেটা নিয়েছি তার সঙ্গেই আমি দিয়ে দিয়েছি। স্কিন দিয়ে সিম ভাজি কিন্তু আমি গুগলে সার্চ দিয়েছি, পাইনি। তো আমার রেসিপিটা সেই হিসেবে বলতে গেলে এটা প্রথম একটা রেসিপি ইউটিউবে। অবশ্য মুরগির মাংস দিয়ে রেসিপি আমি দেখেছি, তবে স্কিন দিয়ে এইভাবে রান্না করে সেটা দেখিনি। তো আমাদের বাড়িতে কিন্তু এটা খুবই ফেভারিট একটা রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে সিম আর স্কিনটা। এখন কড়াই পরিষ্কার করে সর্ষের তেল দিলাম, একটা শুকনো মরিচ দিলাম, 1 টেবিল চামচ গোটা সরিষা, আর 1 চা চামচ গোটা জিরা। তার সঙ্গে আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, দিয়ে ভেজে নিচ্ছি। আমি যখন তেলের মধ্যে সরিষা আর জিরাটা দিয়েছি, তখন তেলের উত্তপ্ততায় ফুটে উঠেছিল একটুখানি। সঙ্গে সঙ্গে যখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, তখন কুকিং প্রসেসটা স্টপ হয়ে গেছে, কারণ পেঁয়াজ আর রসুনের মধ্যে ময়েশ্চার ছিল, সেই জন্য। আবার যখন পেঁয়াজ রসুনটা ব্রাউন হয়ে যাবে, তখন কুকিং প্রসেসটা আবারও অন হয়ে যাবে। আর বাগারটা দিয়ে অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, তাহলে ফ্লেভারটা ভিতরেই থাকে আর খেতে খুবই টেস্টি হয়। তো এটা একটু লক্ষ্য রাখার বিষয় আছে। ছোট ছোট টিপসগুলো এরকম ফলো করলে রান্নাটা হয়ে ওঠে দুর্দান্ত। আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিয়েছি। এটা এতটাই টেস্ট, আমার শ্বশুর বাড়িতেও এই রান্নাটা ভীষণ প্রচলিত। তো
তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর সত্যি বন্ধুরা, রেসিপিটা খেতে কিন্তু আসলেই টেস্ট, একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।